হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন খুলনা রেল স্টেশন। একই সঙ্গে উপভোগ করব ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা এবং আপনাদের জন্য থাকবে 5টি কুইজ। যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য রয়েছে এ নলেজের পক্ষ থেকে প্রাইজ মানি। আর 5টি কুইজের উত্তর পুরো ভিডিওটা দেখলে আপনারা অধিকাংশ পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এখন খুলনা মহিলা কলেজ মোড় থেকে খুলনা রেল স্টেশনের দিকে যাচ্ছি। এই রোডটির নাম হচ্ছে খুলনা যশোর ঢাকা হাইওয়ে, অর্থাৎ এই রোড থেকে খুলনা যশোর হয়ে ঢাকায় যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, খুলনা শহর সবুজেই ঘেরা। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, রাস্তাটায় কিছু বৃষ্টির পানি দেখা যাচ্ছে। চলতে চলতে আমরা এখন আছি খুলনা নিউ মার্কেটের সামনে। রাস্তার দুই পাশে অনেক দোকানপাট, ছোট বড় যানবাহন। নিউ মার্কেটকে খুলনা শহরের প্রাণকেন্দ্র বলা হয়, কারণ নিউ মার্কেটটা অনেক পুরাতন। এখানে অনেক কিছু সুলভ মূল্যে পাওয়া যায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খুলনা রেল স্টেশনের সামনে। আধুনিক নকশায় নির্মিত এই রেল স্টেশনটি খুলনা শহরের অন্যতম আকর্ষণীয় স্থাপনা একটি। খুলনা রেল স্টেশন বাংলাদেশের প্রধান রেল টার্মিনালগুলোর মধ্যে একটি এবং এটি দেশের বিভিন্ন জেলার সঙ্গে খুলনার যোগাযোগ সহজ করেছে। রেল স্টেশনটি প্রথম রেল যোগাযোগ ইতিহাস বহন করে 19 শতাব্দী থেকে, আর বর্তমান আধুনিক ভবনটি 2018 সালে চালু হয়। দর্শক, এখন আমরা রেল স্টেশনের ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশনের প্রবেশদ্বার। ভিতরে প্রশান্ত খোলা জায়গা। রেল স্টেশনটি ফাঁকা, কারণ এই মুহূর্তে কোনো ট্রেন ছাড়ার শিডিউল নাই। আরো সুবিধা হচ্ছে বেশিরভাগ লোক অনলাইনে টিকিট বুকিং করে থাকে, এজন্য যাত্রীদের অনেক ভোগান্তি কমেছে। এটি গম্বুজ আকৃতি, নিচ থেকে উপরে তাকালে অনেক ভালো লাগে। বাইরে থেকে সূর্যের আলোয় তার সৌন্দর্য ফুটিয়ে তোলে। এখন আমরা রেল স্টেশনের প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আনসার সদস্যরা 24 ঘন্টা ডিউটি করে। রেল স্টেশন শুধু যাতায়াতের স্থান নয়, এটি মানুষের আবেগ, স্মৃতি ও গল্পের এক মিলনস্থল। দূরে রেল লাইনের দিকে তাকালেই দেখা যায় লাল সবুজ বাংলাদেশের রেলওয়ে একটি ট্রেন এখন আসছে। চলুন একটু কাছে যে দেখা যাক। দেখছেন প্ল্যাটফর্ম জুড়ে যাত্রীদের ব্যস্ততা। এইমাত্র ট্রেনটি এসে থামছে, যাত্রীরা নামতেছে, তারা তাদের গন্তব্য স্থানে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। আপনারা জানেন ট্রেন গাড়ি পুরোটা কখনো ঘোরে না, শুধু ইঞ্জিনটা ঘোরে। এজন্য সামনে থেকে ছুটে পিছনের দিকে যাচ্ছে ইঞ্জিন। এখন দেখছেন ইঞ্জিনটা লাগাচ্ছে, আবার চলা শুরু করবে। খুলনা রেল স্টেশন একাধিক প্ল্যাটফর্ম ও রেল লাইন রয়েছে, যা একই সময়ে একাধিক ট্রেন পরিচালনায় সহায়তা করে। আধুনিক স্টেশন হিসেবে এটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেল কেন্দ্র। বাংলাদেশের ট্রেন ভ্রমণ এখনও সবচেয়ে জনপ্রিয় ও আরামদায়ক যাতায়াতের ব্যবস্থা একটি। বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় ট্রেন জনপ্রিয়তা অনেক বেশি। খুলনা থেকে ঢাকা, রাজশাহী, সিলহাটি এবং অন্যান্য গন্তব্যে নিয়মিত আন্তনগর ট্রেন চলাচল করে। দেখুন খুলনা শহর আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। বড় বড় দালান, ব্যস্ত রাস্তা, মানুষের কোলাহল সবকিছু পিছনে পড়ে যাচ্ছে। খুলনা শহরের বিভিন্ন দৃশ্য চোখে পড়ে। ফাঁকা জায়গা, উঁচু উঁচু বিল্ডিং। এক সময় এই বিল্ডিংটি ছিল খুলনা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, গাছপালা সতেজ দেখাচ্ছে। এখন ফুটবল বিশ্বকাপ চলছে, বাচ্চারা ফুটবল খেলছে আর আনন্দ করছে। ছোটবেলার জীবন খুবই আনন্দময় হয়। ট্রেনের ভিতরে যে পরিবেশ দেখছেন, এটি হচ্ছে নন এসি বগি, সারি সারি চেয়ার, দুদিকে বসার ব্যবস্থা। আর এখন যেটি দেখছেন এটি হচ্ছে এসি বগি, সারি সারি চেয়ার, দুদিকেই বসার ব্যবস্থা, খুবই পরিষ্কার এবং আরামদায়ক জার্নির ব্যবস্থা। দেখুন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ধীরে ধীরে পিছনে যাচ্ছে। কিছুক্ষণ আগেও যারা আমাদের একদম কাছে ছিল তারা এখন দূরে সরে যাচ্ছে। এটাই ট্রেন যাত্রার এক বিশেষ মুহূর্ত। ট্রেনের ভিতরে পরিবেশ সব সময় আলাদা এক অনুভূতি দেয়।
অনেকের কাছে ট্রেন ভ্রমণ শুধু যাতায়াত নয়, বরং এটি আনন্দময় অভিজ্ঞতা। ট্রেন চলার সময় চাকায় চাকায় ছন্দময় শব্দ, জানালার বাইরের দৃশ্য এবং স্টেশন পার হওয়ার মুহূর্তগুলো ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। দেখুন, সবুজ গাছপালা, খোলা মাঠ, ছোট ছোট গ্রাম এবং বিভিন্ন প্রকৃতি একের পর এক চোখে সামনে ভেসে উঠছে। বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে কাছ থেকে দেখা যায় ট্রেন ভ্রমণের সময়। পথে দেখা যায় কৃষকের কর্মব্যস্ততা, নদী খাল, মাছের ঘের এবং গ্রামীণ জীবন নানার রূপ। খুলনা অঞ্চলের প্রকৃতি বাংলাদেশের অন্যতম সুন্দর প্রকৃতির দৃশ্যের প্রতিনিধিত্ব করে। ট্রেনে জানালার পাশে বসে এসব দৃশ্য দেখতে দেখতে সময় কখন চলে যায় তা বোঝা যায় না। রেলপথ শুধু মানুষের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় না, বরং দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। বাংলাদেশের রেলওয়ের ইতিহাস দীর্ঘ এবং গৌরবময়। শত বছরেরও বেশি সময় ধরে রেলপথ দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে। খুলনা রেল স্টেশনও সেই ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ রেলওয়ে প্রতিষ্ঠিত হয় 1862 সালে ব্রিটিশ আমলে। সেই হিসেবে এটি দেশের অন্যতম পুরানো সরকারি প্রতিষ্ঠান। আর খুলনা রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয় 1884 সালে, অর্থাৎ এটিও প্রায় 140 বছর পুরানো একটি ঐতিহাসিক স্থাপনা। ব্রিটিশ আমলে এই রেলপথ তৈরি হয়েছিল মূলত সুন্দরবনের কাঠ ও খুলনার পাট ও মাছ ঢাকা ও কলকাতায় পাঠানোর জন্য। আস্তে আস্তে এটি মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হয়ে ওঠে। সুন্দরবন এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা পর্যন্ত এটি খুলনার সবচেয়ে জনপ্রিয় ট্রেন। ভোরবেলা ছেড়ে দুপুরবেলায় ঢাকায় পৌঁছায়। চিত্রা এক্সপ্রেস এটিও খুলনা ঢাকা রুটে চলে। রূপসা এক্সপ্রেস খুলনা থেকে রাজশাহী পর্যন্ত। সাগরদাড়ি এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা। প্রতিদিন ট্রেনের আলাদা শ্রেণী বিভাগ আছে। শোভন চেয়ার, প্রতিটি সিট এসি চেয়ার, এসি বাথ, বিভিন্ন বাজেটের ভ্রমণ করা যায়। প্রতিটি ট্রেনে আলাদা শ্রেণী বিভাগ আছে, যেমন শোভন চেয়ার, প্রতিটি সিট এসি আছে, এসি বাথ, বিভিন্ন বাজেটের ভ্রমণ করা যায়। হ্যালো দর্শক, এবার আপনাদের জন্য কুইজ। নাম্বার 1, বর্তমান আধুনিক ভবনটি কত সালে চালু হয়? নাম্বার 2, বাংলাদেশ রেলওয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে? নাম্বার 3, খুলনা রেল স্টেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? নাম্বার 4, খুলনা বাগেরহাট রেলপথ কত সালে নির্মিত করা হয়েছিল? নাম্বার 5, অতীতে খুলনা রেল স্টেশন থেকে কোন দেশের সাথে রেল যোগাযোগ ছিল? যারা সঠিক উত্তর দিতে পারবেন তারা পেয়ে যাবেন এ নলেজের পক্ষ থেকে প্রাইজ মানি। তাই তাড়াতাড়ি কমেন্ট সেকশনে আপনার উত্তর জানিয়ে দিন। প্রিয় দর্শক, আজ আমরা ঘুরে দেখলাম খুলনা রেল স্টেশন, এর প্ল্যাটফর্ম, ট্রেনের ভিতরের পরিবেশ এবং চলন্ত ট্রেন থেকে দেখা মনোমুগ্ধকর দৃশ্য। আপনার যদি ট্রেন ভ্রমণ ভালো লাগে তাহলে অবশ্যই একদিন খুলনা থেকে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন। প্রকৃতি, আরাম ও নিরাপদ যাত্রা এক চমৎকার সমন্বয় রয়েছে এই ভ্রমণে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।